মুম্বাইয়ে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের, শোকের ছায়া সালারে। আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার সালার থানার উজুনিয়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা সাহিল শেখ নামে 19 বছরের যুবক দারিদ্র সংসারের হাল ধরতে গত 3 মাস আগে মুম্বাইয়ে শ্রমিকের কাজে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চললেও 14 জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাহিল শেখ। এরপর তার বন্ধুরা সেখানকার এক স্থানীয় হাসপাতালে সাহিল শেখকে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রায় 2-3 ঘন্টা চিকিৎসা চলার পর পরিস্থিতির অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আরও একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাহিল শেখকে। তবে আর শেষ রক্ষা হয়নি। 15 আগস্ট ভোর 3টে নাগাদ মৃত্যু হয় সাহিল শেখের। শুক্রবার বিকেল নাগাদ মুম্বাই থেকে উজুনিয়া গ্রামে সাহিল শেখের দেহ বাড়িতে ফিরতেই শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে। সংসারের হাল ফেরাতে চিন্তায় পরিবার, সাহায্যের আবেদন। কি নাম তোমার ভাইয়ের? আমার ভাইয়ের নাম সাহিল শেখ। এটা কবে গেছিল ও মুম্বাই? ঈদ করে গেছিল। ঈদ করে? তারপর কি হয়েছিল, কি শুনেছো? আমার ভাইয়ের জ্বর হয়েছিল। আচ্ছা, দিয়ে আমার ভাই আমাকে আমি ফোন করলাম, বলছে ভাই ভালো হয়ে গেছে। তারপরে পরশুদিন রাতে আমার ভাইয়ের অক্সিজেন চলেছে, আমার ভাই মারা গেছে। দিয়ে আজকে এলে, তাই তো? আমার ভাইয়ের লাশ আজকে এসছে। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন ছিলাম। ও কীভাবে মারা গেছে আমাদেরকে বলছি, আমার গায়ে জ্বর লাগছে, আমার বুকে ব্যথা করছি। না বুকে ব্যথা করছে না বাপ, গ্যাস হয়েছে, তাইলে দেখো বাপ, তাহলে ই করো, তাহলে ডাক্তারখানা যাও বাপ, কাউকে নিয়ে যাও। তাই বলছি। তা বলছি হ্যাঁ ডাক্তারখানা নিয়ে গিয়েছিলো, মেডিকেল নিয়ে গিয়েছিলো। তা বললাম বে নিয়ে গেছে, তা ভালো করি বাপ, কেউ নাই বাপ ওইরু, তা ই করবা, আমাদের একটা জামাই আছে, আমাদের একটা ছেলে আছে, তাহলে ওইখানে যাও বাপ, ই করা আছে, যদি এখানে না হয়, কম না যেতে পড়ে, তাহলে ওইখানে যাও। নানাই বলে ছেলে আছে, জামাইটা আছে, বলছি যেতে ওইখানে না হয় আমাদের কাছে চলে এসো, আমরা দেখাবো। দিয়ে ছেলে তাড়াতাড়ি করে কই বিচরি করি, ছেলে ব্যাগ নিয়ে চলে গেছে। দিয়ে সেইখানে ছেলে যখন চলে যায়, দিয়ে তখন বলছি আমার ইয়ে ব্যথা করছি, ই করছি, তাই বলছি দিয়ে আনাই বলছি আমার ব্যথা করছে, ওষুধ ই করে, তাহলে এতদিন পরে আছে, তাহলে দেখাইনি? বলছি হ্যাঁ এইটু দেখাইলো, তাছাড়া আর কিছু করলো না। আমি বুকের ব্যথায় আমি থাকতে পারলাম না। তা বলছি আমার খুব বুকের ব্যথা, এত যন্ত্রণা করছি, আমি টিকতেই পারছি না। তা আমি বলছি বাপ টিকতে পারছি না, তো ই কর। আর নাই বাপ দেখ গ্যাস হয়েছে বাপ, তাহলে গ্যাস হয়েছে, আর না লিখেছে একটু ইন্নু খাওয়া বা গরম পানি খাওয়া, ডাক্তারখানা নিয়ে যা বাপ। তবে যে আমার মুরগির ইয়াতে আমি এক্ষুনি নিয়ে যাবো, আমি ইঞ্জেকশন দিয়ে এলাম, আমি আমার অমনি হয়েছিল, আমি ইঞ্জেকশন দিয়ে এলাম, কম পড়লো ছেলের, কম পড়লে ইঞ্জেকশন নিয়ে আবার যাকা তাই হয়ে গেল। দিব যে বুকে ফোন করলাম, বলছি ও ছোটো মা আমি বাঁচবো না আর, আমাকে বাঁচাও গো, আমাকে বাড়ি নিয়ে চলো গো। যে ও বাবা কাছে থাকলে আমি নিয়ে যেতাম, ও বাপ আমাদের কলকাতা হইলে আমরা দু যাই চলে যেতাম। বাপ তোর বাপ নাই, আমাদের বেটা ছেলে নাই, কেউ নাই বা তোর বড় আব্বা খেপা মানুষ যেতে পারবে না বা ও সকালা মানুষ, আমরা মেয়ে ছেলে হয়ে আমরা যেতাম দিল্লি আসতাম। তা বলছে তোমরা আসতে পারবে না, আমরা এই করবো। আমি তাহলে ওই বাসা বাদ যাবো, আমি সেটকে ফোন করি। তা সেটকে ফোন করলাম, তা বলছি দেখেন রাগে চলে গেলাম, যে একবার ফোন করি তো খোঁজ নেওয়া দরকার। তা বলেন বলছে আমরা দেখিছি, আবার দেখাবো বললাম, ও চলে গেল, তাই তো আমরা ফোন করিনি। দিয়ে আমি বললাম দেখেন ও ছোটো ছেলে, ওর বয়স নাই, ওই বয়সে কি আপনার থেকে তো বয়স কম, তাইলে ওই ছেলেকে দেখান, দিয়ে ই করলি যান ভর্তি করবি, বলছি 10 দিন থাকতে হবে, কেউ নাই আপনারা ছাড়া কে আসে বলেন, ওই যদি ভুল করে থাকে তা মাফ করে দিন, তা ওকে নিয়ে যান, ও যান তো বাঁচান, তারপর আমরা ওদেরকে বকবো আমরা। বলছি বেশ এক্ষুনি পাঠান, ভর্তি করবো। সেই ছেলেকে ভর্তি করলু বাবরে, ও বাবা মা, দিয়ে ভর্তি করি তখন অক্সিজেন ইয়ে হাসপাতাল, ও হাসপাতাল বলছে লিখেছে, তা বলছে হয়নি, মারাটো রাত 3টে কতই বেশ 3:10 মারা গেছে। ছেলেটা অ্যাকচুয়ালি মারা গেছে মোটামুটি ধরেন মাস 3 জ্বর হলো ওখানে বোম্বাই, বুঝলেন 3 মাসের জ্বর হয়েছিল। তো কিন্তু ওই হঠাৎ ওই 3 দিনের জ্বরটা এসেছিলো। যেদিন মারা যায় 15 আগস্টের দিনে 2 দিন আগেই ওর জ্বর এসেছিলো। ওই জ্বর ছেড়ে জ্বর আসছিলো, ডাক্তারকে দেখিয়েছিল, এই জ্বর ছেড়ে গেছিলো। এই ছেড়ে যাওয়ার পরে ফের অতিরিক্ত হয়ে যায় 14 আগস্টের দিনে রাত্রিবেলায়। 14 আগস্টের রাত্রিবেলায় প্রচণ্ড জ্বর আর শরীর খারাপ হয়।
তো ওখান থেকে আমরা সবাই মিলে যে যখন হসপিটাল নিয়ে যাওয়া হয়, হসপিটাল বলে এখানে চিকিৎসা হবে না, এখানে ওর কোনো মেশিন নেই, বড় কোনো হসপিটালে নিয়ে যাও। আমরা প্রাইভেট একটা বড় কোম্পানিতে হসপিটালে নিয়ে গেছিলাম। সেখানে ডাক্তারবাবু বললো হ্যাঁ এখানে ঠিক হয়ে যাবে, ভেন্টিলেটার আছে, ওকে আইসিতে ভর্তি হবে। তো আইসিতে ভরার পরে যথেষ্ট মানে রক্ত রিপোর্ট থেকে শুরু করে ওর যত যাবতীয় রিপোর্ট করার পরে হ্যাঁ দেখি ফুসফুসের অবস্থা খারাপ। তারপরে ওর যে সাদা রক্ত, সে সাদা রক্ত ছিল না, যেখানে 1.5 লাখ থাকার দরকার ছিল সেখানে 17,000 ছিল। সে রক্ত খারাপ হয়ে গেছিলো, রক্ত কোনো মতো আসছিল না, আর শরীর প্রচণ্ড কমজোরি হয়ে গেছিলো। যে ওখান থেকে ফের আইসিতে ভরার পরে ফের ভেন্টিলেটারে ভরার ওই 2-5 মিনিট পরেই রাত 3টের দিকে মারা গেছে। ওটা 15ই আগস্ট মানে কালকে রাত 3টের সময়। রাত 3টের সময়। আর ভর্তি করেছিলেন কটায়? 14ই আগস্ট সন্ধ্যা 7টা-8টার দিকে। আচ্ছা, ও কি করতো এতে? ওখানে মুরগির কাজ করতো। কতদিন আগে গেছিল? ওই 3 মাস, 2.5-3 মাস হবে, 3 মাসের কাছাকাছি। সালারের উজুনিয়া থেকে মোহাম্মদ শাহজাদা ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা